আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ঘরে থাকা আটা দিয়ে অসম্ভব মজার বাদামি বিস্কুট। এভাবে এই বিস্কুটগুলো তৈরি করে মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন। এই বিস্কিটটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বিস্কিটগুলো তৈরি করলাম। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 2টা ডিম, দিয়ে দিলাম হাফ কাপ প্লাস 2 চামচ পরিমাণ চিনি, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিব 3 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। এখন দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একেবারে অপশনাল, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 2 থেকে 3 ফোঁটা। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই এই কাজটা একটু হাতে সময় নিয়ে করবেন যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তিন মিনিট পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু এখন খুব ভালোভাবে গলে গেছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। এখন এই আটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে ওই ক্ষেত্রে আপনারা সুজিও এখানে ব্যবহার করতে পারেন। এখন চালের গুঁড়াটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে করে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু মথে নিব। আর অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বাদাম গুঁড়ো। চীনা বাদামটাকে কাঠখোলায় ভেজে তারপর খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিছি। আর ওই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইভাবে আমি বিস্কিটগুলো তৈরি করে নেব। আপনারা যে কোনো শেপে এই বিস্কিটগুলো তৈরি করতে পারেন। আমি এইভাবে বিস্কিটগুলো বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে বিস্কিটের শেপগুলো দিতেছি। এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিছি। এখন এই বিস্কিটগুলোর উপরে বাদাম দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন একটু গোটা গোটা আছে এই বাদামগুলো, কিছুটা চিকন কিছুটা মোটা। এখন ঠিক এইভাবে বাদামগুলো আমি লাগিয়ে নিব। এইভাবে সবগুলো বিস্কিটে ঠিক একইভাবে বাদামগুলো লাগিয়ে নিব। এইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। এখন এই বিস্কিটগুলো আমি বেক করে নেব। এই জন্য এইরকম একটা প্লেটে নিয়ে নিলাম। আর প্লেটে কিছুটা পরিমাণ পানি এইভাবে ছিটিয়ে দিছি যাতে করে বিস্কিটটা খুব সহজে লেগে থাকে, ছুটে পড়ে না যায়। এভাবে আমি সবগুলো বিস্কিট এই প্লেটের ভিতর বসিয়ে নিলাম। এদিকে আগে থেকে একটা কড়াই আমি হাই হিট করে গরম করে নিছি। যখনই কড়াইটা গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে এই প্লেটটাকে এইভাবে বসিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 15 মিনিটের জন্য। আর এই 15 মিনিট চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই হিটে। আর এই তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। বিস্কিটটা পারফেক্ট হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে দেখতে পারেন। যদি ক্লিন আসে তাহলে ভাববেন বিস্কিটটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। গরম অবস্থায় বিস্কিটগুলো উঠাতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে। যখনই প্লেটটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এই বিস্কিটগুলো উঠিয়ে নেবেন। গরম অবস্থায় বিস্কিটের কালারটা এরকম আছে, যখনই দেখবেন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে।
আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল একদম কম খরচে অসম্ভব মজার বাদামি বিস্কিট। এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এই বিস্কিটটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।